আমরা এখানে এই যে সাজু ভাই আমাদের সোনাইর এমএলএ তাই যে কুমন্তব্যটা করছেন আগামী যে গতকালকে শিলচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পাইছেন শিলচার এই যে কুমন্তব্য করছেন আমরা একজন সোশ্যাল মিডিয়া ভাইয়ে যখন তানে প্রশ্ন করছেন তাই তখন উঠিয়া কইছেন এটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এদের মতন এইরকম কইয়া আমাদেরকে তো নিচে সুরে দেখা হচ্ছে আমরা কি অটোওয়ালা বলে আমরা মানুষ নাই, আমরা রিক্সাওয়ালা বলে আমরা মানুষ নাই। অটোর কাগজে অটো রিক্সা লেখা আছে, সাফ জানিয়ে দিতে চাই সোশ্যাল মিডিয়াকে। আমরা কি ঠেলাওয়ালা বলে আমাদের মানুষ নাই? আমরা কি করি? আমরা দলালি করি নাকি? আমরা চুরি করি নাকি? আমরা রাস্তায় ভিক্ষা খুঁজছে নাকি? আমরা নিজে কর্ম করে খেয়েছি, আমাদের বুটের কোনো মূল্য নাই সাজু ভাইয়ের কাছে। এটাই আমরা বুঝতে পেরেছি। সোনাইর প্রত্যেকজন আমরা সোনাই সমষ্টির যুব সমাজ একত্রিত হয়েছি। এখানে একটা মিছিল আমরা বের করেছি। ঠেলাওয়ালা রিক্সাওয়ালা একটা শব্দ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যিনি করেছেন উনি হলেন আমাদের বর্তমান বিধায়ক ছিলেন করিমউদ্দিন বড় ভাইয়া সাহেব। তো আমি ঠেলাওয়ালা ভাইদের, আমার ভাই সব বলে দিয়েছেন, আমি ঠেলাওয়ালা এবং রিক্সাওয়ালা অটোওয়ালা ভাইদের কাছে বলছি আপনারা ঠেলাওয়ালা সব বন্ধ করে দেন, অটো রিক্সা সব বন্ধ করে দেন। মানুষ আপনারা ঠেলা অটো রিক্সা চালিয়ে মানুষ অত্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমাদের বর্তমান বিধায়ক উনি বলেছেন যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সম্বন্ধে আমাদেরকে এত নিচে নামানো হয়েছে। তো আমি এটাও কিছু বলি না, 2021-এ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাই আপনাদেরকে ভোট দিয়েছিলেন, আজকে আপনি কোটিপতি হয়েছেন বলে আজকে আমাদেরকে অসম্মান করলেন। আমরা এটা কোনো মতে মেনে নিতে পারবো না। যদি আমাদের আত্মসম্মান থাকে, যদি আমাদের উনি বলেছেন যে আমাদের আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমরা কালকে থেকে অটো বন্ধ করে দেবো, ঠেলা চালানি বন্ধ করে দেবো। আমরা উচিত বিচার না পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নেমে আন্দোলন করতে প্রস্তুত থাকবো।